ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ মডেল টেস্ট। আমরা এইখানে যে তোমাদের পরীক্ষা হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা সব বার্ষিক পরীক্ষা যেগুলো হবে সেই সম্পর্কে ইংলিশে যে প্রশ্ন হবে সেই সম্পর্কে আমরা এখানে আলোচনা করেছি। রিড দ্য গিভেন দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। অর্থাৎ এই সাবধানতার সাহায্যে এই যে কম্পোজিশনটা পড়তে বলছে, নিচের যেটা দেওয়া আছে তোমার কম্পোজিশন যে আছে এটা পড়তে হবে এবং প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা পড়ার পরে 1 2 3 4 প্রশ্নটা উত্তর দিতে হবে। এটা ইউনিট 3-তে আছে বইয়ের লেসন সিন, অর্থাৎ তোমাদের বইয়ের একটা অংশ। এখানে দেখো মার্ক টিক চিহ্ন দিতে বলছে। এখানে দেখো আমরা সব উত্তরটা দিয়েছি। 1 নম্বরের জন্য বগুড়া, 2 নম্বরের জন্য আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, সংক্ষেপে করার চেষ্টা করছি ভিডিওটা, তোমরা যাতে অধৈর্য না হও। শুধু খালি আমরা এই বই সম্পর্কে প্রশ্ন সম্পর্কে আজ ধারণা দেওয়ার জন্য প্রশ্নটা আপলোড করেছি। দেখো 5 নম্বরটা দেওয়া আছে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আবার পরবর্তীতে দেওয়ার করেছি। দেখো এখানে নিচের দিকে দেখছো অ্যান্সার দিয়ে প্রশ্ন দিয়ে অ্যান্সার দেওয়া আছে। 7টার মধ্যে থেকে তোমরা 5টা অ্যান্সার দিতে 5 মার্ক। তারপরে ফিল ইন দ্য গ্যাপস। এটা 2018 সালের যে বোর্ড পরীক্ষাটা হয়েছিল তোমাদের প্রাথমিক বিদ্যালয়ে, তখন ফাইনাল পরীক্ষা হতো সারা দেশে একসাথে পরীক্ষা হতো 18 সালে, সেই সময়কার প্রশ্ন এটা। ফিল ইন দ্য গ্যাপস। দেখো এখানে 5টা প্রশ্ন ছিল, 5টা উত্তর দেওয়া লাগবে। ওইটা করলে আর এটা উত্তর দেওয়া লাগবে না 1 নম্বরটা করলে। 2 নম্বর ট্রু ফলস। দেখো এখানে ট্রু হলে ট্রু আর ফলস হলে, অর্থাৎ সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। ওই যে উপরে গল্পটা পড়তে হবে, ওইটা পড়লেই তোমরা এখান থেকে ট্রু ফলসের অ্যান্সার দিতে পারবে। এবার ওইটা থেকে এদের 3 নম্বর অ্যান্সার দিতে পারবা। এখানে 10 মার্ক আসবে। হোয়াট ডাজ দ্য সৈকত ওয়াচ ডেইলি অন টিভি। দেখো সৈকত ওয়াচ কার্টুনস অন টিভি ডেইলি। কী দেখতো সৈকত, তাই বলছে, তাহলে প্রতিদিন কার্টুন দেখতো। তাহলে এভাবে এরকম 5টা প্রশ্ন উত্তর দেওয়া আছে, তাদের 10 মার্ক তোমরা পাবে। ছোটো ছোটো প্রশ্ন, ছোটো উত্তর আমরা উত্তরগুলো দিয়ে দিছি। আবার রাইট এ শর্ট কম্পোজিশন, একটা ছোটো প্যারাগ্রাফ জাতীয় কম্পোজিশন লিখতে হবে। সেই কম্পোজিশনটা দেওয়া দিয়েছিল মাই ফ্যামিলি, একটা আসবে, সে একটা উত্তর দেওয়া লাগবে। এখানে দেখো মাই ফ্যামিলি থেকে অ্যান্সারটা দেওয়া, আমরা অ্যান্সারটা দিয়ে দিয়েছি ছোটো আকারে। এবার এখানে দেখো এ কলম বি কলম, এখানে এ একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ড, অর্থাৎ সমার্থক বা বিপরীত জাতীয় শব্দ থাকতে পারে। সমার্থক জাতীয় শব্দ বলতে গেলে চলে, মানে একই ধরনের অর্থ। লাইকের যেমন লাইক মানে পছন্দ, প্রিফার মানেও পছন্দ, লাইকের একের সাথে এর সাথে হবে যেমন 3, এমন হবে। এর উত্তর আমরা পাশে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা উত্তরগুলো দেখে নিতে পারবে। দেখো লাইকের সাথে প্রিফার, অ্যানিমেলের সাথে ক্রেচার, ফ্রি টাইমের সাথে লেজার। আবার এ কলম বি কলম, এখানে 6 নম্বরে দেখো এটা 10 মার্কের প্রশ্ন হিসাবে আসবে, এটা 10 মার্কের প্রশ্ন হিসাবে আসবে। এটা দেখো এ কলম এর সাথে, এখানে দেখো নিচে দিকে 7টা, বি কলমে যাই 7টা দিয়েছে, এর সাথে কোনটা মিলবে দেখো। এই যে আমরা নিচে অ্যান্সার দিয়েছি, এর সাথে দেখো 6 নম্বরটা মিলছে। দেখো স্মল টাউন কিশোরগঞ্জ, এই স্মল টাউন এভাবে লিখতে হবে। আর বির সাথে দেখো 3 নম্বরটা মিলছে, দ্য রিভার নরসুন্দা এভাবে। আর এখানে দেখো 7 নম্বরে দেখো রিয়ারেঞ্জ, অর্থাৎ ছোটো ছোটো আকারে এখানে আমরা এলোমেলো করে দেওয়া আছে পুরো সেন্টেন্সটার বাক্যগুলো, সেন্টেন্সগুলোর ওয়ার্ডগুলো বড় গলাতে গেলে আমরা সাজিয়ে লিখতে হবে। ইউ, ফ্রম, ডু, হোয়ার, কাম। এখান থেকে দেখো অ্যান্সারটা হবে কি, হোয়ার ডু ইউ কাম ফ্রম এভাবে। তারপর 8 নম্বরটা দেখো, দ্য বেবি ইজ ক্রাইং ফর এ ডল। এখানে ডলের নিচে দাগ দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন করতে হবে কেন কাজ। দ্য ববি ইজ ক্রাইং ফর ডল মানে শিশুটি পুতুলের জন্য কাঁদছে। প্রশ্ন হলে হোয়াট ইজ দ্য বেবি ক্রাইং ফর, শিশুটি কাঁদছে কেন, ওই যে ডলের জন্য। তাহলে এইখান থেকে অ্যান্সার মানে প্রশ্ন উত্তরটা দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন তৈরি করতে হবে, WH কোশ্চেন একে বলে। রাইট, অর্থাৎ এখান থেকে তোমাদের দেখো নিচে যে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, অর্থাৎ একটা ছোটো আকারে যে তিন লাইনে একটা তিন চার 2 লাইনে দেখতে পাচ্ছ একটা দেওয়া আছে। এখান থেকে ছোটো হাতের অক্ষর থাকলে সেটা বড় হাতের অক্ষর হবে কোনো বাক্যের, বা যদি কোনো জায়গায় কমা বসানোর দরকার কমা বসবে, কোনো জায়গায় যদি ফুল স্টপ বসানোর দরকার ফুল স্টপ বসবে। দেখো কামের প্রথম অক্ষর ছোটো হাতের ছিল, বড় অক্ষর হয়েছে। কামের পরে কোনো ফুল স্টপ বা কমা ছিল না, পরে কমা বসে, সেভাবে পুরো এটা তোমরা প্র্যাকটিস করতে হবে। রিরাইট দ্য কারেক্ট ফর্ম, অর্থাৎ রাইট ফর্ম আর ভার্ব বলে একে। রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ডস, শি এর ব্র্যাকেটের মধ্যে বি আছে, এখানে বির বদলে কোনটা বসবে সেটি বসতে হবে। শি অলসো বি, এখানে দেখো গোর বদলে কি বসবে, এখানে বির বদলে বসবে শি ইজ অলসো বাংলাদেশি, শি। আমরা এর উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি। দেখো প্রথমটা ইজ, তারপরে গোস, তারপরে ইজ, এভাবে তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, 5টা প্রশ্ন দেওয়া আছে, 5টা প্রশ্নের সহজ উত্তর। হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কোন মাস চলছে, ইট ইজ মার্চ। এভাবে সব দেখালো দেওয়া আছে। দেখো তারপর এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, একটা চিঠি লিখতে হবে। চিঠির এখানে দেখা ইমাজিন, তুমি ধরো যে তোমার নাম শিল্পী অথবা আজব, এবং আজব
এবং তোমার বাড়ি বান্দরবনে, তোমার বন্ধু হলে আফজাল অথবা সীমা, তাদের কাছে একটা চিঠি লিখবে, তোমার ফ্যামিলি, ইওর ফ্যামিলি, তোমার ফ্যামিলি সম্পর্কে চিঠি লিখবে, নির্ভুলভাবে চিঠিটা লিখতে হবে, তাই বলছে। এবার যে বর্ণনা দিছে দ্যাট সীমা, যেহেতু সীমা লিখেছে, এ দেখো ইওর পয়েন্ট, এই যে বান্দরবন থেকে লিখেছে, এই সবগুলো বর্ণনাগুলো দিয়ে আছে, যেভাবে দিয়ে আছে সেভাবে, তুমি আন্দাজে অন্য কিছু লিখতে পারবে না। তারপর এখানে দেখো, এখানে সব কিছু দিয়ে আছে। আমজাদ হোসেন, তোমার নাম আমজাদ হোসেন, তুমি একটা কী পড়ো, ইসলামপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে করো, তোমার বাড়ি কোথায়, রংপুরে বাড়ি, তোমার ফাদার নাম মিস্টার বাকি, অ্যান্ড তোমার হিজ মাদার নেম ইজ মিসেস কনা, হি ওয়ান্টস টু বি এ মেম্বার অফ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তুমি ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষার একটা প্রতিষ্ঠানে ভর্তি, ক্লাবে ভর্তি হতে চাও, এটা ফর্ম পূরণ করতে হবে। নেম, তোমার নাম কি, আমজাদ হোসেন তো দেওয়াই আছে, দেখো উপরে আমজাদ হোসেন দিয়া, এবং তোমার মাতার নাম কি দেখো দেওয়া আছে, মাদার্স নাম কি দেখো, মিসেস কনা দেওয়া আছে, ফাদার্স নাম কি দেখো দেওয়া আছে, মিস্টার বাকি, হোম অ্যাড্রেস দেওয়া আছে, এই যে রংপুর, স্কুল দেওয়া আছে দেখো, ইসলামপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সব কিছু দেওয়া আছে। এখানে ফটো দেওয়ার কোনো প্রয়োজন নেই, সিগনেচার আবারটা অবশ্যই করতে হবে। একটা এভাবেই যেভাবে ছকটা আছে সেভাবে ছকটা কাটতে হবে, ছকটা অনুসারে পূরণ করতে হবে, এবং এই ছক অনুসারে তোমাকে অ্যান্সার দিতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তোমাদের সামনে এবছরই শেষের দিকে নাগাদ বৃত্তি পরীক্ষা হতে পারে, সুতরাং ভালোভাবে প্রস্তুতি নেবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে। আমরা বৃত্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত প্রশ্ন ছাড়বো এবং বৃত্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি আমার সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাই।